মরিচ, আর এখানে হচ্ছে এই দেখুন ফুলকপি। দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে দেখুন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এই মশলাটা, গরম মশলাটা নামাবার আগে দিতে হয়, যাতে গ্রানটা চলে যায়। বন্ধুরা, আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আলু মাছ দিয়ে এইভাবে তৈরি করেছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, এবার হচ্ছে দেখুন খাওয়ার পালা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই। আমি বন্ধুরা এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে চিকেন রান্না করবো। প্লিজ ভিডিওটা দেখবেন। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ফুলকপি আলু দিয়ে আর পোলট্রির মাংস দিয়ে রান্না করবো। ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। মায়া লাগে। আমি হালকা একটু লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই ফুলকপিটা নাও ভাজতে পারেন, এমনিও দিয়ে দিতে পারেন। আমি ফুলকপি আলুগুলো ভেজে নিচ্ছি। আগে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলো ভেজে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কষিয়ে ভাজিয়ে নিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে
ভিডিওটা দেখবেন বন্ধুরা। এই যে কাতলা মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো, আপনাদের মাঝে তুলে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ফুলকপি আলু দিয়ে এই তরকারিটা রেসিপিটা করব, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখুন বড় বড় রুই মাছের পিস, এখানে হচ্ছে দেখুন ফুলকপি। দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে দেখুন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এই মশলাটা, গরম মশলাটা নামিয়ে নামাবার আগে দিতে হয়, যাতে গ্রানটা চলে যায়। বন্ধুরা, আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে এভাবে তৈরি করেছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, এবার হচ্ছে দেখুন খাওয়ার পালা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একদম পুরো সহজ পদ্ধতিতে রান্না করেছি, একদম পুরো বাঙালি রেসিপি। ঢাকা দিয়ে দিচ্ছি।